দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের সামাজিক মাধ্যমের এই সরাসরি সম্প্রচারে, যেখানে আমরা যুক্ত হয়েছি ডিবি অফিসের সামনে থেকে। আজকে সকালবেলাতেই একটি খবর আমরা পেয়েছি, সেটি হচ্ছে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি আটক হয়েছেন এবং ডিবি পুলিশের একটা আভিযানিক দল ভোর রাত 4:30টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আমরা রয়েছি ডিবি পুলিশের কার্যালয়ের সামনে সবশেষ যেই তথ্যগুলো সেগুলো জানতে। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবাই এই মুহূর্তে আসলে ব্যস্ত রয়েছেন, বিশেষ করে যেই দলটি অভিযান চালিয়েছিল সেই দলের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছে যে শিরিন শারমিন চৌধুরীকে ভোররাতে আটক করা হয়েছে। যে বিষয়টি সেটি হচ্ছে যে কোন মামলায় কিংবা কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সঙ্গে শেয়ার করা হয়নি বা জানানো হয়নি। তবে ডিবি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সময়ে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটি পরবর্তী সময়ে সেটি জানানো হবে। একটি তথ্য খানিকটা যুক্ত করা প্রয়োজন। জাতীয় সংসদের বেশ লম্বা সময় ধরে দায়িত্ব পালন করা স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি সবশেষ যে কারণে আলোচিত হয়েছিলেন কিংবা গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন সেটি হচ্ছে তার পাসপোর্ট করা নিয়ে। বিশেষ করে সরকারি পাসপোর্ট জমা দেওয়ার পর তিনি আসলে ব্যক্তিগত পাসপোর্ট করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি অন্তর্বর্তী সরকারের সময়ে সেই সময়ে তিনি গণমাধ্যমে সেই খবরটি ব্যাপক রকমের আলোচনা সৃষ্টি করেছিল, যে বলা হচ্ছিল যে তিনি অজ্ঞাত স্থানে থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন করেছিলেন এবং তার যেই ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ এবং যে সমস্ত বিষয়গুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হয় সেইগুলো তিনি দিয়েছিলেন। সেই সময়ে ব্যাপক আলোচনার মুখে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা সে সময় বলেছিলেন যে কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তিনি এই কর্মকাণ্ডটি ঘটিয়েছিলেন। তবে বহুদিন ধরে তিনি একরকমের গায়ে কিংবা একরকমের নিরুদ্দেশ ছিলেন। বহুদিন ধরে তার কোনো খবর ছিল না। বিভিন্ন রকমের সংস্থা তার খোঁজ খবরের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তার সেই অর্থে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তবে একটি তথ্য যুক্ত করা প্রয়োজন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেছিলেন আরও বেশ কিছুদিন পর, এবং রংপুরে তার নামে একটি হত্যা মামলা হয়েছিল। সেই খবরটি আমরা সেই সময় দেখেছিলাম। একজন নারী তিনি বাদী হয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন, হত্যা মামলা। বলা হচ্ছে এখানে সেই এজাহারে বলা হচ্ছিল যে সেই নারীর স্বামী যিনি একজন স্বর্ণ ব্যবসায়ী, সেই স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার সঙ্গে শিরিন শারমিন চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে। যদিও এই মামলার তদন্তের সবশেষ যেই প্রতিবেদন কিংবা তদন্ত কাজ কতখানি এগিয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বেশ রকমের ধোঁয়াশা ছিল। সেই সমস্ত বিষয়গুলো পাশ কাটিয়ে আজকে সকালবেলাতে ডিবি পুলিশের তরফ থেকে যে খবরটি জানা গেল সেটি হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। ডিবি অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি যমুনা টেলিভিশনের এই সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারে। সেখানে আমরা আসলে জানবার চেষ্টা করব ডিবি পুলিশের তরফ থেকে যখন কিনা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয় সেই সময়ের জন্য আসলে অপেক্ষা করব। তবে যেটি বলা হচ্ছে যে বিপুল সংখ্যক পুলিশের নারী সদস্য আজকের এই অভিযানে যুক্ত ছিলেন, যেটি কিনা এই সকালবেলাতে যখন ডিবি পুলিশের কার্যালয়ের সামনে আমরা এসেছি সেই সময়টিতে পুলিশের কয়েকজনের সঙ্গে যখন আমাদের কথা হচ্ছিল তারা অনানুষ্ঠানিকভাবে সেটি জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে মূলত শিরিন শারমিন চৌধুরীকে এই ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও এক ধরনের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে কোনো আসামিকে গ্রেফতার করা বা আটক করা হলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে তোলার একটি বাধ্যবাধকতা রয়েছে, আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই বিষয়গুলো যদি মাথায় রাখা হয় তাহলে আজকে যেই সারাদিনভর সেই দিনভর হয়তো জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে পারেন ডিবি পুলিশের কর্মকর্তারা। তার পরবর্তী সময়ে তাকে সত্যিকার অর্থেই রংপুরে সেই মামলাতেই গ্রেফতার দেখানো হবে কিনা কিংবা অন্য কোনো মামলায় তার সংশ্লিষ্টতা কিংবা তাকে আসামি করা হয়েছিল কিনা কিংবা নতুন করে কোনো মামলা তার নামে হবে কিনা কিংবা তাকে মুক্তি দেওয়া হবে কিনা, এই সমস্ত রকমের প্রশ্ন সামনে রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই মূলত সংবাদকর্মীরা এই জায়গাটিতে কিংবা মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। ভোর রাতের এই অভিযানের খবর বেশ তাৎক্ষণিকভাবেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেহেতু শিরিন শারমিন চৌধুরী বেশ আলোচিত ব্যক্তি, যিনি টানা 4 মেয়াদে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংরক্ষিত নারী আসনে শিরিন শারমিন চৌধুরী
সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারপর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তার পরবর্তী সময়ে সেই সংসদেই তাকে স্পিকার নির্বাচিত করা হয় এবং তার পরবর্তী সময়ে যতগুলো নির্বাচন আওয়ামী লীগের সময়ে হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে প্রত্যেকবারেই তাকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বেশ লম্বা সময় ধরে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। বা 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দায়িত্বে ছিলেন, যদিও বেশ কিছুদিন পর তিনি পদত্যাগ করেছিলেন। সব মিলিয়ে ডক্টর শিরীন শারমিন চৌধুরী দেশের খুবই সুপরিচিত মুখ এবং বেশ আলোচিত ব্যক্তি। আওয়ামী লীগের প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ নেতাদের তিনিও একজন। বেশ লম্বা এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে তার এবং আওয়ামী লীগের সময়ে যেই দুঃশাসন, হত্যা, গুম, বিভিন্ন রকমের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের সাথে তারও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিশেষ করে যেই সমস্ত গুম খুনের ঘটনা ঘটেছে কিংবা যেই ডামি নির্বাচনগুলো হয়েছে সেই সমস্ত বিষয়গুলোর সঙ্গে ডক্টর শিরীন শারমিন চৌধুরীর এক ধরনের সমর্থন কিংবা সেই ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। এই ধরনের নানান রকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে আজকের এই যে আটকের যে ঘটনা, সেই ঘটনায় তাকে আসলে কোন মামলায় দিন শেষে গ্রেফতার দেখানো হবে কিংবা কোন মামলায় তাকে আদালতে তোলা হবে কিংবা পরবর্তী সময়ে পুলিশ তার রিমান্ড চাইবে কিনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য মূলত এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সংবাদকর্মীরা অপেক্ষমান রয়েছে। নিশ্চয়ই দর্শক, আপনাদেরকে পরবর্তী সময়ে যে কোনো ঘটনা কিংবা যে কোনো আপডেট আসা মাত্রই যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো জানাতে পারব। যমুনা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে যুক্ত হবার জন্য সবাইকে ধন্যবাদ।